আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে এলো আমাদের কাছে রমাদানুল করিম। আলহামদুলিল্লাহ, রমাদানুল করিমের আজকে আমরা দ্বিতীয় তারাবির সালাতের শিক্ষা গ্রহণ করার জন্য আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রমাদানুল করিম জুড়ে আমাদের গোটা বাংলাদেশে হাফেজে কোরআনরা একই রুলস এবং একই নিয়ম অনুযায়ী তারাবি সালাত আদায় করেন। প্রথম তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করেছেন সূরাতুল বাকারার প্রথম নম্বর আয়াতে কারিমা থেকে 203 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। আজকে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন, অর্থাৎ দ্বিতীয় তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন সূরাতুল বাকারার 204 নম্বর আয়াতে কারিমা থেকে সূরাত আলী ইমরানের 9 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। আজকে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন সূরাতুল বাকারার 204 নম্বর আয়াতে কারিমা থেকে সূরাতুল আলী ইমরানের 91 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। তার এখানে অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো রয়েছে, তার মধ্য থেকে কয়েকটি আয়াতের মূল সারমর্ম আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলি, আমাদের 1 থেকে 27টি পর্ব আপনাদের সম্মুখে উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা যদি প্রতিটি প্রোগ্রাম যদি দেখতে পারি, তাহলে কোরআনুল কারীমের কিছু নির্যাস, কোরআনুল কারীমের কিছু থিংস আপনার মেমোরিতে অতি সহজে ঢোকাতে সক্ষম হবেন। তাহলে প্রথমে হাফেজে কোরআনরা যেই আয়াতে কারিমা নিয়ে কথা বলবেন, তার মধ্য থেকে একটি আয়াতে কারিমা আমি আজকে তেলাওয়াত করার চেষ্টা করছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে কারিমার মধ্যে 3টি পয়েন্ট রয়েছে। একটি পয়েন্ট আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও হে ঈমানদাররা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বড় ভালোবেসে বড় মহব্বত করে ডাক দিয়ে বলেন, ও হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও, পরিপূর্ণরূপে প্রবেশ করো। তারপর আল্লাহ তাআলা তাদেরকে আরো ভালোবেসে বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান দুটি কাজ করতে বেশি অভ্যস্ত, সেটি হচ্ছে এক প্রকার হচ্ছে মানুষকে উলাঙ্গপনা করা, দ্বিতীয় হচ্ছে মানুষকে সুদ, মানুষকে হারাম খাবার বক্ষণ করানো। তাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। তাহলে আসুন, শয়তানের পথ অনুকরণ করা যাবে না। ইসলামের প্রতিটি পথে, ইসলামের প্রতিটি মতে আপনার সময়, আপনার চিন্তা চেতনা, আপনার লেখনীর মাধ্যমে আপনি কাজ করতে হবে। দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে হাফেজে কোরআনরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবেন, এর মধ্যে অন্যতম আয়াত হচ্ছে মদ সম্পর্কে। মদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ধীরে ধীরে মদকে নিষেধ করেছেন। একটি আয়াতে কারিমা এভাবে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে মানুষ প্রশ্ন করবেন, এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা তার হাবিবকে অনেক পূর্বেই জানিয়ে দিয়েছেন কিভাবে মদকে ধীরে 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 হারাম করতে হবে। আল্লাহ তাআলা মদকে বিলুপ্ত করেছেন, আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। তারপর আজকে আয়াতে কারিমার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে আয়াতটা আমরা শিখতে পারবো, গুরুত্বপূর্ণ যে মেসেজটা আমরা শিখতে পারবো, সূরাতুল বাকারার 238 নম্বর আয়াত। এখানে সালাতের কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সালাতকে হেফাজত করো, তোমরা নামাজকে হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে ওয়াস সালাতিল উস্তার ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন, মুফাসসিরে কেরাম বলেছেন, এই আয়াতের মধ্যে ইঙ্গিত রয়েছে সালাতুল আসরকে। মুফাসসিরে কেরাম বলেছেন, কেন সালাতুল আসরকে এখানে ইঙ্গিত করা হলো, কেন টার্গেট করা হলো? কেননা দিনের একেবারে মধ্যভাগেই হচ্ছে, বা দিনের একেবারে শেষ লগ্নের সময় হচ্ছে সালাতুল আসর। সালাতুল আসর নরমালি মানুষ হেলায় ধুলায় ছেড়ে দেয়, এই জন্য বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, সালাতকে আমরা হেফাজত করতে হবে। সালাতের হেফাজতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়া সম্ভব। আর সালাতের হেফাজত যদি না করি, আল্লাহ তাআলার প্রিয় হওয়া সম্ভব নয়। আরেকটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা হাফেজে কোরআন তেলাওয়াত করবেন সূরাতুল বাকারার 244 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে সংগ্রাম করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে
যুদ্ধ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জীবনকে কুরবান করে দাও। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জীবনকে যদি কুরবান করতে পারেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যারা শিচাডালা পাচ্ছে নেয়, আল্লাহর দ্বীনকে যারা শক্তভাবে ধারণ করতে পারে, সংগ্রাম করে, আল্লাহ তাআলা তাদেরকে প্রচন্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আয়াতে কারিমের মধ্যে গুরুত্বপূর্ণ এই কথাগুলি ছিল। আরো অনেক কথা রয়েছে, আমরা সেই কথাগুলোর দিকে আগাবো না। আরেকটি আয়াতে কারিমার কথা না বললে নেই, সেটা হচ্ছে সূরাতুল বাকারার একেবারে গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং কোরআনুল কারীমের নির্যাস যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হতে এমন একটি আয়াত সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে এটা রয়েছে। আয়াতুল কুরসি এমন একটি আয়াত যে আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি তেলাওয়াত করে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে শুধু একটি বাধা থাকবে, সেটার নাম হচ্ছে মৃত্যু। তাহলে আসুন না আমরা 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করি। আজকে আমরা দ্বিতীয় তারাবির শিক্ষা থেকে যা গ্রহণ করতে পারলাম সেগুলো আমরা ধীরে ধীরে শুনেছি। আমাদের হাতে যদি সময় থাকতো আরো মন খুলে আমরা আপনাদেরকে কথা শোনাতে পারতাম। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলি, আমরা এক এক করে 27টি পর্ব আপনাদের সম্মুখে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।